ফিক্সড পে চাকরি নিয়ে লেটেস্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। সেই আপডেটটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। পাশাপাশি ত্রিপুরা সরকারের যে কর্মচারীরা যে 22% মহার্ঘ ভাতা যেটা বকেয়া আছে তার যে দাবি জানাচ্ছে তার যুক্তিকতা এবং কীভাবে রাজ্য সরকারের উপর কর্মচারীরা মানে প্রেশার ক্রিয়েট করছে যে ন্যায্য যে দাবি যে ডিএটা সেটা আদায় করা যায়। বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে 22% দিয়ে ইমিডিয়েট রিলিজ করার জন্য, যাতে কর্মচারীরা যে সেন্ট্রালের হারে যে ডিএ সেই ডিএটা যাতে কর্মচারীরা পেতে পারে। পাশাপাশি এমএসএমই গ্র্যাজুয়েটি লিভসেলি অনেক কিছুই আছে, কিন্তু বর্তমানে ফিক্সড পে আর ডিএ নিয়ে রাজ্যের কর্মচারীরা অনেকটা অ্যাক্টিভ এবং অনেকটা চেষ্টা করছে রাজ্য সরকার নেগোসিয়েশন করে এই দুইটা জিনিস যাতে আদায় করা যায়। এখন ফিক্সড পে ব্যাপারটা আর নেগোসিয়েশনের পর্যায়ে নয়, ফিক্সড পে ব্যাপারটা আলোচনার পর্যায়ে নয়। রাজ্য সরকার ডাইরেক্টলি বলে দিয়েছে আমরা ফিক্সড পে কর্মচারী বা শিক্ষকদের রেগুলেশন করব না, আমরা ফিক্সড পেতেই চাকরি দেবো। আমরা ফিক্সড পেতে চাকরি করার 5 বছর পরেই আমরা রেগুলেশন করব কর্মচারী বা শিক্ষকদের। আমাদের কাছে আর্থিক এত শক্তি নেই যে ফিক্সড কর্মচারীদের বা শিক্ষকদের আমরা রেগুলেশন করে দেবো। এখন সুপ্রিম কোর্টে কেস হয়েছে, কেসের যে লেটেস্ট আপডেট এসেছে, কেসের ডায়েরি নাম্বার 7447 রেজিস্টার হয়েছে 10/2/2026, কেস নাম্বার SLPC 006186 006187, এই দুটো হলো কেসের নাম্বার। কেস এখানে বা SLP করেছে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট রায় দিয়েছিল সমস্ত শিক্ষক যারা কেস করেছে তাদের রেগুলেশন এবং তাদের এরিয়া সহ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, যার জন্য 30,000 কর্মচারী মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি এর বেনিফিট পাওয়ার পক্ষে ছিল। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং যে শিক্ষকরা কেস করেছিল তারাও রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিজের উপস্থিতি জাহির করেছে। যে 15 জন শিক্ষক এই কেস করেছে তাদের আমরা মানে ধন্যবাদ জানাই যে সমস্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে এইভাবে লড়াই করার জন্য। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষক কর্মচারীরা তাদের যতটুকু পাচ্ছে ততটুকু টাকা বা অর্থ দেওয়ার চেষ্টা করছে, কিউআর স্ক্যানের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে, বারকোড মানে গুগল পের মাধ্যমে, ফোনপের মাধ্যমে, যেই যতটুকু পাচ্ছে 500, 1000, 1500, 2000 টাকা দেওয়ার চেষ্টা করছে সমস্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে। এখানে মোটামুটি সুপ্রিম কোর্টে কেস লড়ার জন্য যে অর্থটার প্রয়োজন, আশা করছি এই অর্থটা এইভাবে কাভার আপ হয়ে যাবে। সবাই দেওয়ার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছে। আপনারাও যদি মনে করেন আপনারা মূল্যবান কিছু অর্থ এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য দিতে চান, 100, 150, 200, 500, 1000 আপনারাও দিতে পারেন। কারণ এই লড়াইটা শুধু এই 15 জন শিক্ষকের নয়, এই লড়াইটা কিন্তু সমগ্র ফিক্সড পে কর্মচারীদের, যারা সুপ্রিম কোর্টে রায়ের ফলে এই বেনিফিটটা পাবে। এখন নেক্সট যে কেসের আপডেট এসেছে, প্রথম যে লিস্টেড টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অর লিসেন অন 20 তারিখ সুপ্রিম কোর্টে কেসটা উঠছে। 20 তারিখ এই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা কিছু আপডেট আসতে পারে। রাজ্য সরকার চাইছে সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার আনার জন্য। হাইকোর্টের রায়ের উপর হাইকোর্ট যে রায় দিয়েছে এর উপর স্টে অর্ডার আনার জন্য রাজ্য সরকার রায় দিয়েছে। আমরা দেখেছি রাজ্য সরকার কিছু 2 দিন আগে মন্ত্রিসভায় JIBTর মাধ্যমে বা অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিছু নতুন ফিক্সড পে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সেটা পাওয়ার ডিপার্টমেন্টে হোক, সেটা স্বাস্থ্য দপ্তরে MPW হোক, বা অন্যান্য দপ্তরে বা আইটি ডিপার্টমেন্টে বা অন্যান্য দপ্তরে এই ধরনের চাকরির মানে সিদ্ধান্ত নিয়েছে যারা রাজ্যকে ফিক্সড পেতে চাকরি দেবে। এবং রাজ্য সরকার পুরোপুরি চাইছে, রাজ্য সরকারের মেইন টার্গেট হলো সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনা হাইকোর্টের রায়ের উপর। এবং এটা 20 তারিখ বা নেক্সট ডেটে এই স্টে অর্ডারটা আসতে পারে। এই স্টে অর্ডারটা আসলে কর্মচারীদের জন্য সংগ্রামটা আরেকটু শক্ত হবে। কিন্তু বেকার চাকরি হচ্ছে ভাই বোন যারা চাকরির প্রসেসে যারা আটকে আছে, যারা চাকরির দৌড়ে যারা আটকে আছে, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এখানে শিক্ষা দপ্তরের অধীনে ফিজিক্যাল যে টিচাররা আছে তারা অফার নিয়ে বসে আছে জয়েনিংয়ের জন্য। প্রি প্রাইমারি টিচাররা সবাই বসে আছে, মেরিট লিস্ট সব কিছু রেডি অফার জয়েনিংয়ের জন্য। পোস্ট গ্রাজুয়েট টিচাররা বসে আছে সেইভাবে, STCTরা পরীক্ষা দিয়ে বসে আছে। তারপরে আমাদের ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট ডিপার্টমেন্টে এই মাসে এক্সাম হচ্ছে। তাছাড়া অনেকগুলি ওয়ার্ক সেক্টর পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তারাও সবাই বসে আছে। আশা করছি এইগুলো সবগুলো সমাধান আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আশা করছি সুপ্রিম কোর্ট যেহেতু কেসটাকে নিয়েছে, কেসটাকে গুরুত্ব সহকারে বিচার করেছে, তাই হয়তো স্টে অর্ডারটা খুব শীঘ্রই আসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কেসগুলিতে সুপ্রিম কোর্ট প্রথম রাজ্য সরকারের হাইকোর্টের রেখে স্টে অর্ডার দিয়ে দেয়, তারপর পরবর্তী সময় শুনানির পর মেইন রায়টা বেরোয়, সেটা অবশ্যই হাইকোর্টের রায়ের পক্ষেই যাবে। অর্থাৎ এই লড়াইটা একটু সময় লাগবে, হয়তো 1, 2, 3 বছর, মানে ম্যাক্সিমাম 1 বছর সময় লাগতে পারে। অর্থের প্রয়োজন অনেকটা বেশি, টাকার প্রয়োজন অনেকটা বেশি। সবাই একত্রিত হয়ে যে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে সেটাকেও আমরা
খুবই ভালো লাগছে যে এই লড়াইয়ে সব শুধু হচ্ছে 15 জন শিক্ষক এরকম নয়, সমস্ত শিক্ষক কর্মচারীরা এগিয়ে এসেছে। পাশাপাশি সর্বশিক্ষা শিক্ষকের বিষয়টাও আছে। সব কিছু মিলিয়ে পরবর্তী আপডেটটা আসবে 20/2/2026, অর্থাৎ হাতে আর 4 থেকে 5 দিন, এই কদিনের ভিতরে নেক্সট আপডেটটা আসবে। সেই আপডেটে বোঝা যাবে সুপ্রিম কোর্ট কী চাইছে, রাজ্য সরকারের কেস যে করেছে এর মানে গ্রাউন্ডে কতটুকু শক্তি আছে এই কেসটা সেটা বোঝা যাবে। কারণ হাইকোর্ট যখন রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে অনেকগুলা কেস ফিক্সড পে বা এই স্বল্প বেতনে বা সমকালীন সমেত অনেকগুলো কেসকে হাইকোর্ট কিন্তু রেফারেন্স মূলে টেনেছে। এবং এখানে যে মেইন বক্তব্যটা রাজ্য সরকারের, যেটা হলো আর্থিক প্রতিকূলতা কোনো বাধা নয়, এটা কিন্তু সবচেয়ে বড় টার্গেট রাখবে রাজ্য সরকার, যে আমরা আর্থিক অবস্থা তো ভালো নয় কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য, ফিক্সড পে কর্মচারী নিয়মিত করার জন্য। সুপ্রিম কোর্টে কিন্তু এই পয়েন্টটা কিন্তু টিকবে না, রাজ্য সরকার আর্থিক প্রতিকূলতা কিন্তু কোনো বাধা এই পয়েন্টটা টিকবে না। এটা আর্থিক প্রতিকূলতা নয়, এটা প্রশাসনিক দুর্বলতা। প্রশাসন সঠিক সময়ে সঠিক কাজ করেনি। পঞ্চদশ সত্তর কমিশনে রাজ্য সরকার 1600 কোটি থেকে 1800 কোটি টাকা কম খরচ করেছে, সেন্ট্রাল থেকে আনতেই পারেনি। কেন আনতে পারেনি? কারণ প্রশাসন বা আধিকারিকরা সঠিকভাবে তথ্য বা সঠিকভাবে ডাটা সেন্ট্রালে সাবমিট করেনি। অর্থাৎ 1670 কমিশনে রাজ্য সরকার শেয়ারে কম টাকা পাচ্ছে। কেন কম পাচ্ছে? কারণ 50-70 কমিশন টাকা খরচই করতে পারেনি, তাই সঠিক টাকা আনতেই পারেনি। অর্থাৎ এটা প্রশাসন দুর্বলতা বলা যেতে পারে। আমরা ডাবল ইঞ্জিনের সরকারে বাস করছি, কিন্তু ডাবল ইঞ্জিনের বেনিফিটটি সেটি কিন্তু আমরা সচরাচর কিন্তু পাচ্ছি না। কারণ প্রশাসনিক এবং আমলারা কিন্তু সঠিকভাবে সঠিক উপায়ে সেন্ট্রাল থেকে অর্থের সংস্থান বা টাকাটা ঠিকমতো আনতে পারছে না, যার জন্য বর্তমানে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডিএ যে একটা মেইন ফ্যাক্টর, ডিএ কর্মচারীদের ডিএ, সেটা কিন্তু দিন দিন ব্যবধান বাড়ছে। আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 21টি ডিও দিতে পারে, সেটা 3 থেকে 5% 21টি দিয়ে দিতে পারে। তাহলে ত্রিপুরা সরকার কর্মচারীদের কিন্তু ডিএর ব্যবধান আরও বেড়ে যাবে। আগামী মাসে ত্রিপুরায় বাজেট অধিবেশন বসছে। এবারের বাজেট অধিবেশনে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কর্মচারীদের ডিএর ফ্যাক্টর ও ফিক্সড পে নিয়ে কিন্তু বাজেট অধিবেশন অনেকটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। সব কিছু মিলিয়ে রাজ্য সরকার কিন্তু শীতকালীন যে বিধানসভা অধিবেশন এটাকে কিন্তু অ্যাভয়েড করেছে, কারণ এই বিষয়গুলি কিন্তু বিধানসভায় রাজ্য সরকারকে জবাব দিতে হতো। এবছর কিন্তু শীতকালীন বিধানসভা অধিবেশন বসেনি, কারণ রাজ্য সরকার এর জবাবের জন্য প্রস্তুত ছিল না, এর উত্তর কী দিবে তার জন্য প্রস্তুত ছিল না। এখন বাজেট অধিবেশনে কিন্তু সেই বিষয়গুলি সবগুলো আসবে। আশা করছি এবার বাজেট অধিবেশন রাজ্য সরকার কিছু একটা ভালো চিন্তা ভাবনা করার চেষ্টা করবে। যদিও সামনে এডিসি নির্বাচন, এডিসিরা ডেভেলপমেন্টের জন্য হয়তো এডিসি এরিয়ার উন্নয়নের জন্য হয়তো বাজেটে বেশি অর্থের সংস্থান লাগবে, কিন্তু কর্মচারীদের জন্য কি আবার সেই 3% বা 2% ডিএর স্বপ্ন, নাকি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিয়ে অন্যান্য বঞ্চনা মিটিয়ে দিয়ে একটা উদাহরণ স্থাপন করবে ত্রিপুরার ইতিহাসে। এখন পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে নেক্সট আপডেট আমরা 20 তারিখ, ফেব্রুয়ারি মাসে 20 তারিখ আমরা পরবর্তী আপডেট পেয়ে যাব। আর কিছুদিন এই আপডেটের পরে জানা যাবে সুপ্রিম কোর্ট কি স্টে অর্ডার দিয়েছে না দিয়েছে। তবে রিক্রুটমেন্ট প্রসেস ফিক্সড পের জন্য কোনো কিছু আটকে থাকবে না, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। তবে জয়েনিংয়ের বিষয়টা যখন আসবে তখন কিন্তু আটকে থাকবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আসে। জয়েনিং অফার বইতে সব কিছু রেডি হয়ে যাবে, কিন্তু জয়েনিং করানো কিন্তু সম্ভব হবে না, কারণ হাইকোর্ট কিন্তু ফিক্সড পে প্রথাকে অসংবিধানিক বলেছে। সুপ্রিম কোর্ট থেকে যতদিন না স্টে অর্ডার আসে তখন কিন্তু রাজ্য সরকার জয়েনিংয়ের ব্যবস্থা করাটা পারবে না, পরেও সেটা আইনি বেড়াজালে পড়ে যাবে। এখন ডিএ বা ডিআর এই বিষয়ে যে কর্মচারীরা যে দাবি জানিয়ে যাচ্ছে, রাজ্য সরকার এখনও কিন্তু 22% যে ডিএ সেটা কিন্তু মিটিয়ে দিচ্ছে না সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ইতিমধ্যে চর্চা চলছে দেশ জুড়ে। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার যে মহাজ্ঞ ভাতার ব্যবধান আরও বেড়ে গেল। এই বিষয়ে ত্রিপুরা কর্মচারী যারা সংগঠন আছে, বিভিন্ন সংগঠন, তারা সরকারের কাছে দাবি পূরণের আশ্বাস চাইছে যে সরকার দাবি পূরণ করুন। বেশ কয়েক মাস ধরেই তারা তাদের দাবিটা সরব হয়েছে, বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি তুলেছে। এই পরিস্থিতিতে সরকারের কাছে দাবি জোরালো হলো, সরকার কি দাবি পূরণ করবে কিনা এটা সবচেয়ে বড় কোশ্চেন। এদিকে অষ্টম বেতন কমিশনের দাবি গঠনের দাবি, শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া, সর্বশিক্ষার্থী ও টেস্ট শিক্ষকদের বিরুদ্ধে যাওয়া, এসএলপি প্রত্যাহার করা ইত্যাদি অনেকগুলা বিষয় আছে রাজ্য সরকারের বর্তমানে কাঠগড়ে দাঁড়িয়ে করিয়েছে। শিক্ষামন্ত্রী যখন বলেছে ডিএর মিটিয়ে দিক সরকার, তার পাশাপাশি অনিয়মিতরা বলছে নিয়মিত করা হোক। সরকার তরফে দাবিগুলি জোরালো হোক। এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা জোরালো হচ্ছে, প্রবীণ পত্তনের নেতৃত্বে সরব তাদের বক্তব্য, বিশাল পরিমাণ মহাজ্ঞ ভাতা যেটা বকেয়া আছে সেগুলি মিটিয়ে না দিলে সেটা খুব এবং হতাশার
কারণ হয়ে দাঁড়াবে। এটা সকলের জন্য জানা যে মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়। সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলেছে পশ্চিমবঙ্গের কেস মূলে যে মহার্ঘ ভাতা কর্মচারীর অধিকার। তাহলে আমরা ডাবল ইঞ্জিনের সরকারে কেন 22% মহার্ঘ ভাতা কম পাবো, সেটা মিটিয়ে দেওয়ার জন্য বারবার দাবি জানিয়ে যাচ্ছে এবং 6 মাস অন্তর অন্তর যাতে মহার্ঘ ভাতা প্রদান করে সে বকেয়া বঞ্চনা মিটিয়ে দেয় সরকার, সেটা মেন দাবি। কিন্তু কেন্দ্রীয় সরকার তার পেনশন কর্মচারীদের মিটিয়ে দিল, রাজ্য সরকার কিন্তু তা মঞ্জুর করছে না। অথচ প্রতিশ্রুতি ছিল কোনো বকেয়া থাকবে না। বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনাররা 58% ডিএ পাচ্ছে, ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনার পাচ্ছে 26%, অর্থাৎ বকেয়া নেও 22%। জানুয়ারি 2026 থেকে আরও কিস্তি মঞ্জুর হলে বকেয়ার পরিমাণ আরও বাড়বে। ত্রিপুরা গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ত্রিপুরা বিভিন্ন কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই দাবিতে সোচ্চার হতে সবার প্রতি আবেদন জানাচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে বিধানসভা বাজেট অধিবেশন বসবে। ইতিমধ্যে অধিবেশন কেন্দ্রিক তৎপরতা শুরু হয়ে গেছে। এবারে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে আছে শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তরা, কারণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমলে একাধিক বিধানসভা অধিবেশন ডিএ ও ডিআর ঘোষণা করা হয়ে থাকে। মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে ডিএ বা ডিআর ঘোষণা করে, তাই সবাই তাকিয়ে আছে এবারের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী কী পরিমাণ ডিএ ডিক্লেয়ার করে, তার পার্সেন্টেজটা কত, সেটার দিকে সবাই তাকিয়ে আছে। কারণ কর্মচারী বঞ্চনার যে অধ্যায়টা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকারে। তাই বিধানসভা অধিবেশনের খবর ছড়িয়ে পড়তে শিক্ষক কর্মচারী পেনশনের অ্যাকাউন্টে কানাঘোষা শুরু হয়ে গেছে, অর্থাৎ কত দিন দিতে চলেছে রাজ্য সরকার তা হিসাব চলছে। অন্যদিকে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে 2.7 করার ক্ষেত্রেও জোরালো বক্তব্য আছে। অষ্টম বেতন কমিশন দাবিও দীর্ঘদিনের। ষোড়শ অর্থ কমিশন লাগু হলে বকেয়া মিটিয়ে দিতে রাজ্য সরকার কমিটেড করতে পারবে বলে অনেকেই দাবি করেছে। তাতে যদি বকেয়া থাকে তাহলে ষোড়শ অর্থ কমিশন শুরুতেই ধাক্কা খাবে রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যেমন তেমন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রেও রয়েছে। তাছাড়া বিভিন্ন স্তরের শিক্ষকরা যেটা বেতন বৈষম্য দূরীকরণের জবে দাবি করেছেন, সেদিক থেকে দাবি মিটিয়ে দেওয়া হবে কিনা তা সময়ই বলবে। অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাজেট অধিবেশন বসছে। এই বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে আছে ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা, কারণ প্রত্যেক বছর ত্রিপুরার বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করে এবং এইবারও আশা করছে সবাই বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডিএর একটা পার্সেন্টেজ ঘোষণা করবে কর্মচারীদের মন জয় করার জন্য। ব্যবধানটা অনেকটা বেশি, এত পরিমাণ দেবে সেটাও আশা করা বৃথা। বারবার আশা করে আমরা কিছু ফল পাচ্ছি না, কিন্তু কিছু একটা পার্সেন্টেজ দেবে, সেটা সমস্ত কর্মচারী আশা বর্ষা, বাকিটা বিধানসভায় বোঝা যাবে। যাই হোক, বর্তমান সময়ে ফিক্সড পে সবচেয়ে বড় ইস্যু ত্রিপুরা সরকারি কর্মচারীর মধ্যে। এটা নিয়ে 20 তারিখ কী আপডেট আসে সেদিকে সবাই তাকিয়ে আছে। আশা করছি কোনো পজিটিভ কিছু আপডেট আসবে, যাতে কর্মচারীদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য যে বকেয়া যেটা আছে তার অধিকারটা আদায় লড়ে আরেকটা স্টেপ অর্জন করবে, আরেকটা সফলতা আসবে। ধন্যবাদ।